ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 4 লেসন 3 টেস্ট অফ বেঙ্গল আর অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত। অ্যাক্টিভিটি 1 রয়েছে কি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। এতে রয়েছে গুগল ভিজিটেড কলকাতা। গুগল কলকাতায় বেড়াতে গিয়েছিল। আমরা শূন্যস্থানে লিখব ওয়ান সামার উইথ হিজ পেরেন্টস, তার পিতামাতার সঙ্গে এক গ্রীষ্মকালে। গুগল তার পিতামাতার সঙ্গে এক গ্রীষ্মকালে কলকাতায় বেড়াতে গিয়েছিল। বিয়ে রয়েছে গুগল টট হিজ কাজিনস। গুগল শিখিয়ে দিয়েছিল। কাজিন বলতে বোঝায় নিজের ভাই ও বোন ব্যতীত সমস্ত রকমের যে কোনো রকমের ভাই ও বোনেদের বলা হয় কাজিনস। আমরা এখানে বলতে পারি তুতো ভাই বোন। গুগল তার তুতো ভাই বোনদের শিখিয়ে দিয়েছিল টু প্লে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলতে। গুগল তার তুতো ভাই বোনদের ব্যাডমিন্টন খেলতে শিখিয়ে দিয়েছিল। শীতে রয়েছে গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম। গুগল লুডো এবং ক্যারাম শিখে আনন্দিত হয়েছিল। আমরা লিখব ফ্রম হিজ কাজিনস, তার দুটো ভাই বোনদের কাছ থেকে। এখানে অবশ্য তোমরা হিজ কাজিনসের পরিবর্তে লিখতে পারো রিভু অ্যান্ড গৌরী, রিভু অ্যান্ড গৌরী, অর্থাৎ রিভু এবং গৌরীর কাছ থেকে। গুগল তার তুতো ভাই বোনদের কাছ থেকে লুডো এবং ক্যারাম শিখে আনন্দিত হয়েছিল, বা বলতে পারি গুগল রিভু এবং গৌরীর কাছ থেকে লুডো এবং ক্যারাম শিখে আনন্দিত হয়েছিল। যে কোনো একটা করতে পারো। ডিএ রয়েছে, আচ্ছা প্রথমে শূন্যস্থান রয়েছে, এখানে আমরা শূন্যস্থান লিখব এ ওয়ার্ম রিলেশনশিপ, একটা উষ্ণ সম্পর্ক কুইকলি দ্রুত ডেভেলপড গড়ে উঠেছিল অ্যামং দ্য কাজিনস, তুতো ভাই বোনদের মধ্যে। তুতো ভাই বোনদের মধ্যে একটা উষ্ণ সম্পর্ক দ্রুত গড়ে উঠেছিল। আমরা শূন্যস্থানে লিখব এ ওয়ার্ম রিলেশনশিপ, একটা উষ্ণ সম্পর্ক। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কী বলা রয়েছে, একটা প্রশ্ন রয়েছে। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ। গুগল তার গ্রীষ্মের ছুটির দিনগুলো বা গরমের ছুটির দিনগুলো উপভোগ করছিল এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা জিনিস ব্যতীত, একটা জিনিস বাদ দিয়ে। হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়, ওয়াজ দিস থিং, ওয়াজ দিস ওয়ান থিং, ওই একটা জিনিস কী ছিল? তোমার কি মনে হয় ওই একটা জিনিস কী ছিল? ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে অর্থাৎ তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো। এখানে ছোট্ট করে একটা উত্তর লিখে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, আই থিঙ্ক দিস ওয়ান থিং ওয়াজ, আমার মনে হয় ওই একটা জিনিস ছিল দ্য ফুড হি ওয়াজ ইটিং, যেই খাবারটা সে খাচ্ছিল ইন হিজ কাজিনস হাউস, তা তুতো ভাই বোনদের বাড়িতে। আমার মনে হয় ওই একটা জিনিস ছিল খাবারটা, যেটা সে তার তুতো ভাই বোনদের বাড়িতে খাচ্ছিল। এটা হলো অ্যাক্টিভিটি 2 এর উত্তর। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 3। কী বলা হচ্ছে, টেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, যে বিকল্পগুলো দেওয়া আছে তাদের থেকে সবচেয়ে উপযুক্ত উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। এতে কী রয়েছে, গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ, গুগল বিশেষ করে অনুরাগী ছিল না, বা আমরা কথাটা সহজ করে বলতে পারি গুগল বিশেষ করে পছন্দ করতো না কোন জিনিসটাকে। একে বলা রয়েছে এগস, ডিম, দুইয়ে বলা আছে রাইস, ভাত, তিনে বলা আছে মিট, মাংস। তাহলে গুগল কোন জিনিসটাকে পছন্দ করতো না, না ভাত পছন্দ করতো না। তাহলে আমরা এখানে উত্তরটা হচ্ছে রাইস, রাইসের টিকমার্ক দেব। তারপরে বিয়ে রয়েছে গুগল হ্যাড স্পেন্ট, গুগল কাটিয়েছিল। একে বলা রয়েছে এ মান্থ, এক মাস, দুইয়ে বলা আছে ডে, একদিন, তিনে বলা আছে এ উইক, একটা সপ্তাহ, ইন হিজ কাজিনস হোম, তার তুতো ভাই বোনদের বাড়িতে। তাহলে কাটিয়েছিল একটা সপ্তাহ, আমরা লিখব এ উইক। তারপর রয়েছে কি, তিনে বলা রয়েছে রিবুস ফাদার, রিবুর বাবা প্ল্যান্ড, পরিকল্পনা করেছিল এই ট্যুর, একটা ভ্রমণের ট্যুর, কোথায় কোন জায়গায়। একে বলা রয়েছে জয়নগর, দুইয়ে বলা আছে শ্যামনগর, এবং তিনে বলা আছে কৃষ্ণনগর। উত্তর হচ্ছে জয়নগর, আমরা জয়নগরের টিকমার্ক দেব। তারপর রয়েছে ডিএ গ্র্যান্ডমা হ্যার, ঠাকুমার ছিল। একে বলা আছে ব্ল্যাক অর্থাৎ কালো, দুইয়ে বলা আছে হোয়াইট অর্থাৎ সাদা, তিনে বলা আছে ব্রাউন অর্থাৎ বাদামি, হেয়ার হচ্ছে চুল। তাহলে ছিল সাদা চুল, আমরা লিখব হোয়াইট, হোয়াইটের টিকমার্ক দেবো। এ হলো অ্যাক্টিভিটি 3 এর উত্তর। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলা হচ্ছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, যে বাক্সগুলো দেওয়া রয়েছে তার ভেতর সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখবে। কি বলা রয়েছে এতে, গুগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ, গুগল কোনো বাঙালি খাবার খেয়ে দেখেনি অ্যাট হিজ কাজিনস হাউস, তার তুতো ভাই বোনদের বাড়িতে। খেয়ে দেখেছিল, তাহলে এটা ফলস, মিথ্যা, তার জন্য এখানে আমরা এফ লিখব। তারপর দুইয়ে রয়েছে রবি এবং গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ, রবি এবং গৌরী পছন্দ করতো ইলিশ মাছের স্বাদ, এটা ঠিক, তার জন্য এখানে টি লিখব। তারপর রয়েছে তিনে গুগল শ এ লট অফ গ্রিন ইন জয়নগর, গুগল জয়নগরে
অনেক বা প্রচুর সবুজ দেখতে পেয়েছিল। এখানে সবুজ বলতে সবুজ উদ্ভিদের কথা বলা হচ্ছে, তাহলে এটা ঠিক, তার জন্য এখানে লিখব টি। এবং তারপর সর্বশেষ রয়েছে ডি, গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম, গোগলের ঠাকুমা তাদের স্বাগত জানায়নি। এটা ভুল, কেননা তাদেরকে স্বাগত জানানো হয়েছিল। এটা ভুল হওয়ার জন্য বা মিথ্যা হওয়ার জন্য এখানে আমরা লিখব এফ। এই গেল অ্যাক্টিভিটি 4। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী বলা রয়েছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিল করো। তো দেখো আমি আগেই মিলিয়ে উত্তরগুলো করে রেখেছি, এখানে অর্থগুলো অর্থাৎ বাংলা মানেগুলো বলছি। এতে রয়েছে কি, এই কলামে রয়েছে গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকুমা। এখানে কোনটা, এটার সঙ্গে কোনটা মিল খাচ্ছে না গ্র্যান্ডমা, আমরা এখানে দেখবে, তোমাদের টেক্সট বইটা ফলো করবে বুঝতে পারবে। সে রয়েছে হ্যাড প্রিপেয়ার তৈরি করেছিল, বানিয়েছিল হট লুচিস গরম গরম লুচি অ্যান্ড পটাটো কারি এবং আলুর তরকারি। তাহলে ঠাকুমা তৈরি করেছিল, বানিয়েছিল গরম গরম লুচি এবং আলুর তরকারি। 2-এ রয়েছে গোগল, তার সঙ্গে এখানে মিল খাচ্ছে কোনটি, ফাউন্ড দ্য ফুড টেস্টি, গোগলের খাবারটি সুস্বাদু লেগেছিল বা গোগল খাবারটিকে সুস্বাদু বলে মনে করেছিল। তারপর 3-এ রয়েছে দ্য চিলড্রেন, শিশুগুলি, এখানে শিশুগুলি বলতে বোঝানো হচ্ছে গোগলকে এবং তার পাশাপাশি রিভু এবং গৌরীকে। দ্য চিলড্রেন, তাহলে এর সঙ্গে মিল খাচ্ছে হার্ড স্টোরিজ, গল্প শুনেছিল টোল্ড বাই গ্র্যান্ডমা, ঠাকুমার বলা গল্পগুলো, অর্থাৎ শিশুগুলো, বাচ্চাগুলো ঠাকুমার বলা গল্প শুনেছিল, গল্পগুলো শুনেছিল। তারপর রয়েছে 4-এ রয়েছে দ্য ফ্যামিলি, পরিবার কী হয়েছিল, দ্য ফ্যামিলি, এখানে বিয়েরটি হচ্ছে রিটার্ন টু কলকাতা, কলকাতায় ফিরে এসেছিল ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, পরিবারটি সন্ধ্যাবেলায় কলকাতায় ফিরে এসেছিল। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 5। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে রয়েছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু, শিশুগুলো কী করেছিল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, প্রাতরাশ সারার পর বা সকালের খাবার খাওয়ার পর। কী লেখা হচ্ছে, দ্য চিলড্রেন প্লেড, শিশুগুলো খেলা করেছিল ইন দ্য কোর্টইয়ার্ড, উঠোনে বা আঙিনায়, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়ার পর। শিশুগুলো সকালের খাবার খাওয়ার পর উঠোনে বা আঙিনায় খেলা করেছিল। তারপর রয়েছে বি, কী বলা হচ্ছে, হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ, গুগল দুপুরের খাবারে কী খেয়েছিল। বলা হচ্ছে উত্তরে, গুগল হ্যাড রাইস অ্যান্ড রুহু কারি ফর লাঞ্চ, গুগল দুপুরের খাবারে ভাত এবং রুই মাছের তরকারি খেয়েছিল, রুহু হচ্ছে রুই মাছ। তারপর সে রয়েছে কি, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, কীভাবে শিশুগুলো সন্ধ্যাবেলাটা উপভোগ করেছিল। উত্তর লেখা হচ্ছে, দ্য চিলড্রেন এনজয়েড দ্য ইভিনিং, শিশুগুলো সন্ধ্যাবেলাটা উপভোগ করেছিল বাই হিয়ারিং স্টোরিজ ফ্রম গ্র্যান্ডমা, ঠাকুমায়ের কাছ থেকে গল্প শুনে, অ্যান্ড ইটিং অনিয়ন পকোড়াস, এবং পেঁয়াজের পকোড়া খেয়ে। তাহলে দুটো জিনিস করে উপভোগ করেছিল, একটা হচ্ছে ঠাকুমায়ের থেকে গল্প শুনে এবং পেঁয়াজের পকোড়া খেয়ে। এই হলো সি। তারপর রয়েছে ডি কি বলা হচ্ছে, হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল, কেন দিনটি গুগলের কাছে অবিস্মরণীয় ছিল। উত্তরে বলা হচ্ছে, দ্য ডে ওয়াজ আনফরগেটেবল ফর গুগল, দিনটি গুগলের কাছে অবিস্মরণীয় ছিল কারণ দ্যাট ওয়াজ দ্য ডে হি হ্যাড রিয়েলাইজড, ওই দিনই সে অনুভব করেছিল, বুঝতে পেরেছিল, দ্যাট যে দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদ, ইজ, এখানে এই দাগটা হবে না, ইজ ক্লোজলি রিলেটেড, নিবিষ্টভাবে জড়িয়ে রয়েছে, বাংলার স্বাদ নিবিষ্টভাবে জড়িয়ে রয়েছে উইথ লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা এবং যত্নের সঙ্গে, বা বাংলার স্বাদের সঙ্গে ভালোবাসা এবং যত্ন জড়িয়ে রয়েছে, ওই দিনটিতে সে অনুভব করেছিল, তাই দিনটা গুগলের কাছে অবিস্মরণীয় ছিল। এই হলো অ্যাক্টিভিটি 6।